হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে পাস্তা রান্না করে দেখাবো। এর জন্য আমি নিয়ে নিচ্ছি টমেটো কুচি, কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি, নিয়ে নিচ্ছি 2টো ডিম। আর আমি আগে থাকতে প্যানে পানি বসিয়ে দিয়েছিলাম, পানিটা উঠে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পাস্তাগুলো। আমি কিন্তু হালকা সয়াবিন তেল দিয়েছি যেন কোনোটা কারোর সঙ্গে না লেগে যায়। এই জন্য আমি হালকাভাবে নাড়াচাড়া করে নেব। পাস্তাগুলো উতলে গেছে, আমি একটু পরপরই নাড়াচাড়া করে নেব যাতে লেগে না যায়। আর অবশ্যই পানিটা বেশি দিবেন, পানিটা কম দিলে দেখা যায় কি এটা লেগে যায় বা একটার সঙ্গে আরেকটা জুড়ে যায়। আমি এটা হালকা একটু টিপ দিয়ে দেখে নিচ্ছি যে আসলে সিদ্ধ হয়েছে কিনা। এটা সিদ্ধ হয়ে গেছে। এরপর যে আমি চলে যাব এটা যে কোনো একটা ছাঁকনির সাহায্যে সেঁকে নেব। আমি একটা ঝাঁঝরির মাধ্যমে সেঁকে নিচ্ছি। এবার আমি চলে যাব রান্নার কাজে। আমি ডিম দুটো আগেই ফেটিয়ে রাখছিলাম। দিয়ে দিচ্ছি প্যান, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ রেগুলার সয়াবিন তেল। তেলটা হালকা কুসুম গরম হলেই আমি তেলের উপর দিয়ে দেব ডিম। ফ্যাটানো যে ডিমটা রেখেছিলাম সেটাই এখন আমি দিয়ে দেব। আর ডিমটা কিন্তু আমি ভেঙে কুচি করে নেব, কেননা গোটা থাকলে সেটা খেতে ভালো লাগবে না। এই জন্য আমি কুচি করে নেব, শুধু খেতে না দেখতেও ভালো লাগবে না। আমি ডিমটা পুরোটাই কুচি করে নিয়েছি। কুচি করা শেষ, এই জন্য আমি উঠিয়ে রাখবো। আমি উঠিয়ে রাখছি, পুরো ডিমটাই কিন্তু আমি উঠিয়ে রাখছি। এবার চলে যাব আমি আবার রান্নার কাজে। দিয়ে দিচ্ছি আবার একটু রেগুলার সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার আমি একটু নাড়াচাড়া করে নেব আর ভালোভাবে ভেজে নেব। খুব বেশি ভাজবো না, হালকা ব্রাউন করে ভেজে নেব। যখন এটা ব্রাউন কালার হয়ে আসবে তখন আমি টমেটো কুচিগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো আমি নাড়াচাড়া করে নেব যাতে যে কোনো এক পিঠে না পুড়ে যায়, পুরোটা ভালোভাবে যেন ভাজা হয়। দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কুচিগুলো এবং মরিচ কুচিগুলো হালকা ব্রাউন কালার হয়ে আসছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচিগুলো। টমেটো কুচি দিয়ে দিয়েছি। এবার আমি নাড়াচাড়া করে নেব। আমি ভালোভাবে নাড়া দিয়ে নিচ্ছি। আমি কিন্তু টমেটোগুলোকে খুব বেশি একটা কুক করবো না, মানে খুব একটা সেদ্ধ করবো না, হালকা একটু শক্ত শক্ত রাখবো। তো এরপর যে আমি হালকা একটু লবণ দিয়ে নিচ্ছি। তেলের পরিমাণটা আমার কাছে কেন জানি না মনে হচ্ছে একটু কম হয়েছে, এই জন্য আমি আবার একটু সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নেব। টমেটোগুলো কিন্তু ফুল গলে যায় নাই, মানে হালকা হালকা গলে গেছে, পুরোটা গলে নাই। এবার আমি পাস্তা যেগুলো রেখে দিয়েছিলাম সেগুলো, মানে যেগুলো ধুয়ে পানি ঝরাতে রেখে দিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিব। আমি পাস্তাগুলো দিয়ে দিচ্ছি। এবার আমি আলতোভাবে নাড়াচাড়া দিয়ে নেব। আলতোভাবে নাড়া দিয়ে নিচ্ছি একটাই কারণ, কেননা এটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে কিন্তু এটা গলে যায় নাই। এটা যদি জোরে আমরা নাড়া দিই সেক্ষেত্রে গলে যাওয়ার সম্ভাবনাটা থাকে। এই জন্য আমি আলতোভাবে নাড়া দিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি মশলা। আমি মিক্সচার মশলাটা ইউজ করছি, আপনারা চাইলে অন্য কোনো মশলাও ইউজ করতে পারবেন। আমি আবারও ভালোভাবে নাড়া দিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেব আমি ডিমের যেই টুকরোগুলো রাখছিলাম, মানে ডিমের যে কুচিগুলো রাখছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালোভাবে নাড়া দিয়ে নেব। নাড়া দিলেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা ঝরঝরে এসে পাস্তাটা, একটার সঙ্গে আরেকটা কোনোভাবেই লাগে নাই। সব শেষে দিয়ে দেবো টমেটো সস। টমেটো সসটা দিলে হয় কি, দেখা যাচ্ছে কি আপনার খেতে আরও অনেক বেশি মজা লাগে নর্মালের তুলনায়। তো সব শেষে টমেটো সসটা দিলে আরও বেশি মজা লাগে। অবশ্যই আপনারা টমেটো সসটা দেওয়ার চেষ্টা করবেন, না থাকলে স্কিপ করে দেবেন। আমি একটু প্যানটা ঝাঁকিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঝাঁকিয়ে নেওয়ার পরেও কিন্তু এটা ঝরঝরা, এটা লেগে যায় নাই। দেখতে যেমন এটা সুন্দর হয়েছে, খেতেও অনেকটা মজা হয়েছে। আমি কিন্তু এখানে 4 পদের পাস্তা নিয়েছি, 2 কালারের। আপনারা চাইলে যে কোনো এক পদেরও রান্না করতে পারেন।
আপনারা দেখতেই পাচ্ছেন, দেখতে অনেক সুন্দর হয়েছে, বাট খেতে অনেক মজা হয়েছে। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার এই পাস্তা রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে। আমি বলতেছি একবার হলেও ট্রাই করবেন। আর সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।